চারজনের নাম বললাম। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। কজনের নাম বলেছি আপনারা মনে শুনছেন না নাকি? ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের কথা স্কুলে পড়েছি, তার কথা আজও মনে। ক্ষুদিরাম দেশের জন্য ফাঁসির মঞ্চ বরণ করেছেন, ফাঁসি দিয়েছেন, জীবন দিয়েছেন। তার জন্য আজও আমাদের অন্তর কাঁদে না, কাঁদে না? ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছে। পাশে আরেকজনের নাম ছিল আশফাকুল্লাহ। আশফাকুল্লাহর নাম ইতিহাসে জায়গা পেল না। কেন বলুন তো? ইতিহাসে এই জন্য জায়গা পেল না, আশফাকুল্লাহর মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল বলে আশফাকুল্লাহর নাম ইতিহাসে জায়গা পেল না। আশফাকুল্লাহকে যখন ইংরেজরা বন্দী করলো, শোনেন, আজ যারা আমাদেরকে বলছে লুঙ্গি পরা, আজ আমাদেরকে যারা বলছে জঙ্গি, আজ যারা বলছে সন্ত্রাসী, আজ যারা বলছে রোহিঙ্গা, আজ যারা বলছে তালিবান, তাদেরকে কথাগুলো শোনার দরকার আছে না নাই? আরে কথা বলেন না, এগুলো শোনার দরকার আছে না নাই? আছে। অতএব তানাদের কাছে এই বার্তা আশফাকুল্লাহ শুনে নেন। অনেক ভাইরা রয়েছেন যে ইতিহাস পড়ছি, স্কুলের ইতিহাস, এই ইতিহাস পড়ে আপনি মাস্টার হতে পারবেন, ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, প্রফেসর হতে পারবেন, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। কিন্তু আরো কিছু ইতিহাস আছে, যে ইতিহাস চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস, এই ইতিহাসগুলো আপনাকে পড়তে হবে। যে ইতিহাস সরকার বাজেয়াপ্ত করে দিয়েছে, ব্যান করে দিয়েছে, সেই চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস থেকে আপনাদের কাছে বলছি। আশফাকুল্লাহকে বন্দী করা হলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব, ফাঁসি দেবেন, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে এজন্য ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনটে কথা বললেন, যদি আমার ওজন কমে যায়, ফাঁসির মঞ্চে যে আমার ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায়, ইতিহাসে লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। ওজন যদি বেড়ে যায়, লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। বোঝানোর জন্য বলছি ভাইরা, তাকে ওজন করা হচ্ছে ফাঁসির আগে, 15 দিন আগে, ফাঁসির 15 দিন আগে। আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ, মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে ওজন করুন। ওজন করা হলো। ফাঁসির 15 দিন আগে আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 100 কেজি। ওজন 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ, ইংরেজরা বলছে আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব, মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। ফাঁসির 15 দিন আগে যে আলেমের ওজন ছিল 100 কেজি, ফাঁসির দিন, তার যেদিন ফাঁসি হবে সেদিন ওজন করা হচ্ছে, ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাঁসির ভয়েতে ওজন কমে না বাড়ে? একটু কথা বলে। ফাঁসির ভয়েতে ওজন কমে না বাড়ে? ওজন কমে যায়। এই আলেমের ওজন বেড়ে গেছে। শোনেন, তার প্রমাণ আমাদের বড় ভাই যায়। কত বাধা, কত বিঘ্ন, কত কিছু তাকে দমন করার জন্য মানুষ চেষ্টা করেছে না করেনি? কিভাবে তাকে শেষ করা যায়, তাকে কিভাবে ক্ষতি করা যায়, যত মানুষ চেয়েছে ক্ষতি করব, আল্লাহ তত তাকে বাড়িয়ে দিয়েছেন। এটা আলেমের মর্যাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, দেশের জন্য যারা লড়বেন, সমাজের দুস্থ অসহায় মানুষদের যারা সেবক হবেন, দুস্থ অসহায় মানুষদের সেবা যারা করবেন, তাদের কেউ ধরে রাখতে পারবে না, কেউ রাখতে পারেনি, পারবে না। কেন? আলেম তো ওই সিলেবাস ধরেন। দেশ চালিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিভাবে দেশ চালিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিভাবে দেশ চালিয়েছেন, গরীব দুস্থ অসহায় মানুষদের সেবা কেমনে করেছেন। ভাইরা, তারা দেশের জন্য জীবন দিয়েছেন, দেশটাকে অটুট রাখার জন্য ময়দানে
রেখেছেন, প্রয়োজনে জীবন দিয়েছেন, আর দেশে থেকে দুস্থ অসহায় মানুষদের সেবা করেছেন। এখানে কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে বৌদ্ধ, কে জৈন, এসব দেখা দেখি নাই। শোনেন, আজ জানারা হিন্দু আর মুসলমানকে ভাগ করার চক্রান্ত করছে। নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হিন্দু আর মুসলিম অর্থাৎ মুসলমান আর বিধর্মীদের ভাগ করেছেন না একত্রিত করেছেন একটা গজলের দ্বারাই। আপনাদেরকে আমি বোঝাবো ইনশাআল্লাহ। কই যুবক ভাইরা একটু বসবেন না? একটু বসেন ভাইরা, বসে যান। আর কখন বসবেন? বসে যান, সবাই বসে যান। যুবক ভাইরা বসুন। আরে যুবকদের তো প্রয়োজন, আপনারা বসুন। ইসলামের সবথেকে যুবকদের বেশি অবদান, এজন্য যুবক ভাইরা বসুন। কই আরেকবার একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝংকার, হাসি ভরা মুখ নিয়ে সবালে তাহার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। কে যাকে কোন জাতি আর বর্ণ ভাষার, সকলে তোমার কাছে হয় একাকার। কে কোন জাতি আর বর্ণ কাহার, সকলে তোমার কাছে হয় একাকার। কোথাও তোমার নেই বিভেদী নীতি, কোথাও তোমার নেই বিভেদী নীতি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। মাশাআল্লাহ। আর জানারই মহব্বতে, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আমাদের মহব্বতে যিনি ছুটে এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। ভাইজান যে আমাদের পর্যন্ত পৌঁছে গেছেন, আল্লাহ পাক তানাকে সুস্থ হালতে আমাদের মাঝে এনেছেন, তার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা তানার দীর্ঘ হায়াত কামনা করি। আমরা সবাই এই দোয়া করি, আল্লাহ আমাদের ভাইজানকে তুমি হায়াতে তৈয়বা দান করো। সবাই বলুন আমিন। আমাদের অন্তর থেকে, আমাদের কলিজা থেকে ভাইজানের জন্য দোয়া, আল্লাহ যেন তানাকে হায়াতে তৈয়বা দান করেন এবং তানাকে সুস্থতা দান করেন, তানাকে সুস্থ রাখেন এবং তিনি সমাজের জন্যে যেভাবে তিনি কাজ করে চলছেন, জাতির জন্যে, দেশের জন্যে যেভাবে তিনি ময়দানে নেমেছেন, বিশেষ করে তানার প্রাণের সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত, তানার প্রাণের সংগঠন, তানার স্বপ্নের সংগঠন, আল্লাহ যেন কবুল করেন। আমরা অনেকেই রয়েছি, আমরা এই সংগঠনের অনেকেই সদস্য হতে পারিনি। আজকের দিনে ইনশাল্লাহ আমরা এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের সংগঠনের আমরা যারা কর্মী, ভাইজান আসলে লাগাবো না, এখন লাগিয়ে দেবো। হ্যালো হ্যালো, ভাইজান আসছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে সবাই জোরে দেন নারে তাকবীর।
আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জানারা পিছনে আছে, সামনে আছেন, রাস্তাটা ক্লিয়ার করেন, জোরে আওয়াজ দেন। যুবক ভাইরা ময়দান দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। সাদা আছে, কোনটা ব্লু আছে, বলুন ভিন্ন রঙের ফুল, এটা ভালো লাগছে না লাগছে না? একটু কথা বলে। ভালো লাগছে। ভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো বলে স্টেজের সৌন্দর্য বেড়েছে। মনে রাখবেন, হিন্দুস্তানে ভিন্ন ভিন্ন আপনার ধর্মের মানুষের বসবাস। একদিকে খ্রিস্টান, একদিকে ইহুদি, একদিকে নাসারা, একদিকে বৌদ্ধ, একদিকে জৈন, একদিকে আদিবাসী, একদিকে সাঁওতালি,